ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতুহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। একজন আরেকজনে বলতেছে আয়াত নাজিল হয়ে গেছে, নবীজি তার দায়িত্ব পালন করতেছে, সাহাবীরা নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য সহযোগিতা করতেছে। এই মতো অবস্থায় তাফসির ইবনে জারির, তাফসির তাবারির ভিতরে বর্ণনার ভিতরে এসেছে, সেই দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবীদের, এই সাহাবীদের কলার আওয়াজ, এই তাকবীরটা সমগ্র ইমানদারদের ইমান যত লুকায়িত ছিল সমস্ত লুকানো ইমানকে আরো বেশি করে চাঙ্গা করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা শোনার সঙ্গে সঙ্গে তাদের মাথার ভিতরে, কলিজার ভিতরে চিন্তা ঢুকে গেল, হারে আমরা তো মনে হয় তাদের সাথে পারবো না, তার কারণ এরা সংখ্যায় কম হলে এদের মুখের আওয়াজ অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। সেই দিন আর বাধা দিল না, তলে তলে তারা চিন্তা করলো এইভাবে যদি মিছিল মিটিং আর এমনি করে করে কোরআনের জয়গান মুহাম্মদ যদি চলানো শুরু করে তাহলে আমাদের নেতৃত্ব আর বেশি দিন থাকতে পারে না। সুতরাং নবীজির এই আয়াতগুলোকে বন্ধ করতে হবে। তার জন্য আমাদের কিছু ভিশন আর কিছু মিশন নেওয়া দরকার। এই ভিশন আর মিশনের কেন্দ্রবিন্দু হয়ে বিশ্ব নবীজি চলে গেলেন বাড়ির দিকে। সেই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া নবীজি আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বলতেছে আজ থেকে প্রকাশ্য ময়দানে দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। সাহাবীরা আগের রাতে আমাকে পাহারা দিত, কিন্তু আজ থেকে আর পাহারা দেওয়া যাবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এক অংশের ভিতরে বলেছেন, আল্লাহ পাক বলল ইনলাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতুহু। হুজুর আপনি যদি দাওয়াত বন্ধ করে দেন তাহলে রিসালাতের দপ্তর থেকে আপনার নামটা আমি কেটে দেব। আর আপনি যখন দাওয়াত দিতে যাবেন একাকী যাবেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের হাত থেকে, দুষ্ট প্রকৃতির জানোয়ার থেকে, হায়নার থেকে এবং জালিমের জুলুম থেকে, সর্বপ্রকারের ব্যারিকেড থেকে আমি আল্লাহ পাক হে রাসূল আপনাকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নাস শব্দ ব্যবহার করা হলো মানে কুল্লুন নাস, পৃথিবীর সমস্ত মানুষদের থেকে যারা আমার রাসূলের আনিত জীবন বিধান ইসলাম দাওয়াত দেওয়ার কাজে যারা বাধা সৃষ্টি করবে সেটা যেইভাবেই হোক, কোনো মানুষ দ্বারা হবে না, কোনো জিন দ্বারা হবে না, কোনো কিছুর দ্বারা হবে না। আল্লাহ পাক গায়েবীভাবে এই মানুষদেরকে যারা বাধা দিবে তাদেরকে শায়েস্তা করার দায়িত্ব নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তার কারণ যুগে যুগে এই মানুষগুলো আসতে পারে, যুগে যুগে কি হতে পারে? আসতে পারে বাধা দেওয়ার জন্য। বিশ্ব নবীজি শুয়ে রয়েছেন। পরের দিন আবু জেহেল আবার মিটিং করলো, মুহাম্মদকে মারতে হবে। কি করতে হবে? কথা বুঝতে কষ্ট হচ্ছে আমার? মুহাম্মদকে পিটাতে হবে। কি করতে হবে? মুহাম্মদকে মারতে হবে। মুহাম্মদকে যদি হত্যা করতে পারো তাহলে আমি নেতা হিসাবে একটা পুরস্কার ঘোষণা করলাম। তার কারণ হলো মুহাম্মদকে যদি এইভাবে দমানো না যায় তাহলে কিন্তু মুহাম্মদ একটা সময় আমাদের সব কিছু গ্রাস করে নিয়ে নেবে। এটা আশঙ্কা করতেছে আবু জেহেল। এইবার বলতেছে তাহলে কি করা যায় নেতাজি? মুহাম্মদকে যদি বাধা দিতে হয় তাহলে আমি 50টা উট দান করব তাকে। মুহাম্মদকে হত্যা করার পর মাথা এনে দিবে যে আমার হাতে, মুহাম্মদের কাল্লা আমার হাতে দিলে 50টা উট আমি তাকে দান করে দেব। এই লোভের বশবর্তী হয়ে এখন একজন ব্যক্তি চিন্তা করলো, দাঁড়ায় গেল, হ্যাঁ জীবনেই তো বড় লোক হওয়ার সুযোগ। আঙ্গুল ফুলে কলা গাছ হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? একটা সময় 5 বছর 10 বছর আগে কিচ্ছু নাই, হঠাৎ করে দেখা যায় কোটিপতি। কথা বলেন ঠিক কিনা? কোথায় থেকে টাকা আসে? ওর বাপেরও উল্লেখযোগ্য টাকা নাই, ওর গোষ্ঠীরও নাই, ওরও নির্মিত নাই, কিন্তু কোথায় থেকে যে কি হয়, কয় চাচা রাতে সাদাই ছিল, রাতটা পার হলো আর দিকে কালো হয়ে গেল। তার মানে আগের রাতে চুলগুলো ছিল সাদা, কিন্তু কিনাতে কি করলো, মানে কলব মাখালো, সকাল উঠে দেখে কালো হয়ে গেছে।
তো কথাই বলতেছে চাচা আগের রাতে সাদাই ছিল, কিন্তু রাতটা পার হলো সাদা কাকা কালো হয়ে গেল। এরকম অনেকেই তাদের বিভিন্ন অপকর্মগুলোকে টাকার বিনিময় হালালকে হারাম করে, হারামকে হালাল করে, কিছু তোয়াক্কা না করে শুধু টাকা গণনা করে, কিন্তু মনে করেন এই টাকাই তার জন্য অর্থ অনর্থের মূল হতে পারে। আবু জেহেল ঘোষণা করলো মুহাম্মদকে যদি পিটানো হয়, মারা হয়, কাল লাইনে দেওয়া হয় 50টা উট। এখনকার 50টা উট সেই সময়কার অত্যন্ত দামি জিনিস। এই 50টা উটের লোভের জন্য তাফসিরে তাবারির ভিতরে হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর তারপরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। একটা সময় দুপুরের দিকে তিনি কোনো একটা গাছের নিচে আশ্রয় গ্রহণ করলেন। এই সময় একজন ইহুদি সর্দার চিন্তা করলেন ওই যে আবু জেহেলের 50টা উট নিতে হবে, নবীকে তাক করে রেখেছেন, কখন নবীজিকে একা পাবো তখন নবীজির উপরে আতর্কিত আক্রমণ শুরু করে দেবা। হারে যেই নবী কোনোদিন কাউকে কটু কথা কয় নাই, কোনোদিন কারো ঘাড় চেপে ধরে নাই, কোনোদিন কারো উপরে কোনো মামলা মোকদ্দমা করে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিশ্ব নবীজি হাঁটতে হাঁটতে দাওয়াতি কাজ প্রায় শেষের দিকে করে দুপুরের দিকে ক্লান্ত শান্ত হয়ে গেলেন, একটা গাছের নিচে বসলেন। বিশ্ব নবীজি যখন গাছের নিচে বসলেন, মুহূর্তের ভিতরে মৃত গাছটাকে রব্বুল আলামিন সজীবতা দান করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে আমি নিজে পড়ে দেখেছি বিশ্ব নবীজি মরণালা গাছ, যেই গাছের ভিতরে জান নাই, প্রাণ নাই, পাতা নাই, লতা নাই, শুধুমাত্র আমার নবীজি বসার কারণে আল্লাহ পাক, আমার বিশ্ব নবীজি বসার কারণে আল্লাহ পাক মৃত গাছটাকে জীবিত করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। উত্তপ্ত করা রোদ, চতুর্দিকে অত্যন্ত গরম আবহাওয়া, এই সময় বিশ্ব নবীজি বসে গেছেন, ঘেমে গেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশ্ব নবীজির দিকে তাকায়া এক খণ্ড মেঘকে আদেশ করলো, যাও 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 মেঘ যাও, আমার হাবিবকে গিয়ে একটু খণ্ড মেঘ যায় তোমরা ছায়া প্রদান করো। আর উপরে পাখির ডানা মেলে গেছে, অনেকগুলো পাখি, বিশ্ব নবী বসে আছেন, উপরে ডানা ঝাপটায়া ঝাপটায়া রাহমাতুল লিল আলামিনকে বাতাস দিচ্ছেন, বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্ব নবীজি শুধু উপরের বাতাস নয়, জঙ্গল থেকে বের এসেছে বড় ধরনের একটা গোমা সাপ। আপনাদের এলাকায় কি বলে? আমাদের নাটোরে বলে গোমা সাপ। হ্যাঁ, কি সাপ? ফোনা তুলে যেভাবে চলে, কামড় দিয়ে ফস করে, কি গোমা সাপ। এই গোমা সাপ বিশ্ব নবীজির সামনে এসে সুন্দর করে ফণি মেলে মেলে বাতাস করতেছে, আর আল্লাহ নবীজি একটু গাছের কোলের ভিতরে শুয়ে পড়ল। তার কারণ হাঁটতে চলতে ফিরতে নিজে একটু অসুস্থতার ভান হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল শরীরটা। আর ওই ইহুদি সর্দার লক্ষ্য করে দেখল এইটাই তো আমার একমাত্র সুবর্ণ সুযোগ, এই সুযোগকে যদি কাজে লাগাতে পারি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিরদিনের জন্য বিদায় করব। আর করতে পারলেই এক নয়, দুই নয়, তিন নয়, বলুন তো উটের সংখ্যা কয়টা? মনে আছে আপনাদের? মারতে পারলে কাল্লানি আবু জেহেলের কাছে যাবার 50টা উট দাও আমাকে, আঙ্গুল ফুলে কলা গাছ হব। এই লোভ ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? খারাপ। টাকার জন্য কে কি না করেছে। বন্ধুগণ আমার ওইদিকে না গিয়ে এই দিকেই থাকি আমি, তার কারণ সিরাতুন নবী মাহফিল রসুলের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তার কারণ বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইবার 100 উটের লোভে ইহুদি নেতা এসে বিশ্ব নবী যখনই ঘুমায়া পড়লেন, নবীজির বুকের উপরের কাছাকাছি আসলেন, আসার পর তার কোষবদ্ধ তরবারি ছানাকে কোট মুক্ত করলেন, এমনি করে খুলে ফেলে দিলেন। বিশ্ব নবীজির বুকের উপরে উঠে মিসকি মিসকি হাসি দেয়, কেহের মানে হাসি দেয়, শয়তানি হাসি দেয়। মুহাম্মদ তাকায়া দেখ তো সামনে কে এসেছে। নবীজির আমার ঘুম ভেঙে গেল। তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না, আমি ইহুদি সর্দার। তুমি এখানে কেন? আমি এখানে এসেছি, আবু জেহেলের ঘোষণা মনে হয় তোমার কানে যায় নাই। কয় না, আমার কানে আসে নাই। কয় তোমাকে হত্যা করতে পারলে 50টা উট বকশিস পাবো, বিনিময়ে তোমার কাল্লাটা গিয়ে আবু জেহেলের বাড়িতে আমি দিয়ে দেব। এই সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর জন্য আমার হাতের ভিতরে এই দেখো তরবারি, তোমাকে মেরে দেব। বিশ্বনবী বললেন, ওই ইহুদি
তুমি হয়তোবা জানো না, তুমি জানো না, আল্লাহ পাক এই যুগে রসুল হিসাবে প্রেরণ করার সঙ্গে সঙ্গে আমাকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা জিনিস দিয়ে রাব্বুল আলামিন সাহায্য করেছে। জোরে বলুন কয়টা? ওই পিছনের লোকগুলো বলেন কয়টা? আপনারা কি আমার ওয়াজ শুনতে পাচ্ছেন? পিছনের লোক শোনা যায় আমার ওয়াজ? ওয়াজ যেমন তেমন বাদাম চলছে খুব জোর তোরে। ইনশাল্লাহ আপনারা কোরআন হাদিসের কথাকে সম্মান দিয়ে শুনবেন, দিলে লাগবে, ভালো লাগবে। আমি কি এলো পাথারি কোনো বক্তব্য রাখতেছি নাকি? হ্যাঁ, আমার ধারাবাহিকতা আছে তো, সামনে আরো ধারাবাহিকতা পাওয়া যাবে। রসুলকে হত্যা করার জন্য 40 জন যুবক মিলে এত বড় পাহাড় সামনে ফেলে দিবে, আর এই পাথরকে ঠেকায়। আমার সময় থাকলে আমি ওইদিকেই যাচ্ছি। রসুলকে চক্রান্ত, তার কারণ রসুলকে বলা হলো আপনি প্রচার করুন, আর আমি সমস্ত ব্যারিকেড থেকে আপনাকে মুক্ত করব। রসুলের সাহস বেড়ে গেল, তার কারণ আল্লাহ যদি আমাকে মুক্ত করে কেউ আমাকে মারতে পারবে? মারতে পারবে? আর রসুলকে আরো অভয় দেওয়া হলো। হাদিসের ভিতরে এসেছে রসুলকে যখন এই দায়িত্ব দেওয়া হলো তখন রসুলকে তার সাথে সাথে আরো 5টা জিনিস দেওয়া হলো। প্রথম নাম্বার দেওয়া হলো নুসির তুমি রূপ। হে রসুল, আপনি আপনার নবুয়তি চোখ দিয়ে বাতিলের দিকে তাকাবেন, থর থর করে কেঁপে বাতিলের হাত থেকে অস্ত্র পড়ে যাবে, ইসলামের কালেমা বিজয় হবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এইবারে ইহুদি যখন বুকের উপরে দাঁড়ায় আমার নবীজিকে তরবারি খুলে বলে, মুহাম্মদ 1 সেকেন্ড সময় তোকে আর দেওয়া যাবে না, দুনিয়ার বুক থেকে তোর কাল্লাটা আমাকে দিয়ে দে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি কয়, কাল্লা তোর না আল্লাহর। কাল্লা কার? আল্লাহ দেওয়া কাল্লা তুমি নিবা? এত বড় সাহস তোমার নাই, আমার অপরাধ কি? বলে, তুমি মানুষের মাঝে গিয়ে দাওয়াত দাও আর কোরআনের কথা শোনায় শোনায় মানুষদেরকে উদ্বুদ্ধ করো। তোমার দলের ভেতরে তুমি নাও, মানুষদেরকে নামাজ শেখাও, রোজা শেখাও, হজ শেখাও, দাওয়াত শেখাও। মানুষের আমাদের পূর্বপুত্র, আমাদের ধর্ম, আমাদের বর্ণ, আমাদের পুতুল পূজা, মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায় মানুষ। এইভাবে যদি চলতে থাকে আমাদের সম্ভব সমস্যার সৃষ্টি হতে পারে। এই জন্য তোমার এই দাওয়াতি মিশনকে আমরা আর বেশি দিন হতে দেব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিকে তাকায়, আসমানের দিকে তাকায়া চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ, দুনিয়াতে তো আমার কোনো দোষ নাই, তোমার দাওয়াত দেওয়ার জন্য আমি যখন গিয়েছিলাম, আমার দাওয়াত দিতে গিয়ে আমার কোনো দোষ নাই, আমি তোমার কালেমার দাওয়াত দিই। তোমার কালেমার দাওয়াত আবু জেহেলের পছন্দ হয় না, আবু লাহাবের পছন্দ হয় না, উতবার পছন্দ হয় না, সাইবার পছন্দ হয় না, কিন্তু তাদের অন্তরে কি তুমি একটু হেদায়েতের জায়গা করে দিবা না? ও আল্লাহ, আজকে যদি কালেমার দাওয়াত দিতে গিয়ে আমি নবীজিকে এখানে কতল হতে হয়, তাহলে তো এই কালেমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। সব কিছু তোমার হাতে ছুড়ে দিলাম। তার কারণ হলো, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, যা যা আছে, কলিন্না সলাতে, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কখন কিভাবে হবে, সব কিছু তোমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির কানে এসে জিব্রাইল ডাক দিয়ে কয়, আপনি আপনার নবুয়তি চোখটা দিয়ে শুধুমাত্র আপনি কাফের ইহুদির দিকে একটু তাকান, তারপরে দেখেন আল্লাহ পাক কি রকমের খেলা খেলে দেয়। সুবহানাল্লাহ বলে। বিশ্ব নবীজি নবুয়তের চোখটা দিয়ে যখন ইহুদির দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে ইহুদির হাতের থেকে থরথর করে অস্ত্র ঝরে পড়েছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী ছিলেন সোয়াব, এবার বসে পড়লেন, হাতে কোনো কিছুই ছিল না, অস্ত্রটা ধরলেন। এইবার ইহুদির সামনে দাঁড়ায় অস্ত্র ধরে বলে, ও ইহুদি, এইবার বল তোকে কে বাঁচাবে? যুদ্ধর প্ল্যাটফর্ম ঘুরে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? দুর্বল সারাক্ষণ দুর্বল থাকে না, দুর্বলকেও সবল করার জন্য একজন আছেন, তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু, আল্লাহু খায়রুল মাকিরিন।
বাতিল শক্তি যখন মুসা আলাইহিস সালাতু সালামের কাছে নমরুদের ভেসে এসেছিল, আল্লাহ তাআলা সেই সময় মুসাকে বিজয় দান করেছেন, দুর্বলের পক্ষে ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তারপর ইব্রাহিম নবীর সাথে যখন নমরুদের ছিল, মুসার সাথে ফেরাউনের ছিল, বিশ্ব নবীর সাথে আবু জেহেলের ছিল। এই ইতিহাস থেকে আমরা বলতে পারি ইসলামের পক্ষে জনমত যত ছিল, তাদেরকে যারা বাধা দিয়েছে, তাদের উপরে যারা নির্যাতন চালিয়েছে, আল্লাহর কুওয়াত, আল্লাহর সাহায্য তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। কথা বলা মুসলমান ঠিক না বেঠিক? আজও যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষের মানুষদেরকে নির্বিচারে, নির্ভয়ভাবে অন্যায় অত্যাচার করো, আল্লাহর কুওয়াত, আল্লাহর সাহায্য দিয়ে সেই সকল জালিমকে আল্লাহ পাক আদর্শ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে কি আপনারা আমরা সকলেই থাকতে রাজি আছি? কারো কারো হাত তুলে দেখা মুসলমানেরা। ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, বিশ্বের মুসলিম, সম্মানিত উপস্থিতি, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে? দেখেন, দিন কায়েম, ইসলাম, টুপি, দাড়ি, কোরআন এমনি আসে নাই। এই দেশে এগুলো এমনি আসে নাই, এগুলোকে আনতে হয়েছে। বাংলাদেশও কি এমনি আসছে নাকি? জিলাপির উপরে ভর করে, সিন্নির উপরে, পোলাওর উপরে আসছে এমনি? ওই সিলেটের সুরমা নদীর তীরে রাজা গৌর গোবিন্দর কি পাকড়ামো! মুসলমানরা দাড়ি নিয়ে হাঁটতে পারবে না। আমাদের এলাকা কোন মুসলমান ছাতি নিয়ে মাথায় ফুটিয়ে হাঁটতে পারবে না। আমাদের এলাকা, আমাদের মুল্লুক, আমাদের স্টেট, আমাদের ক্ষমতা। শুধু কি তাই? তাই নয়, মুসলমান হিসেবে তুমি পায়ে জুতা পরবা না, তুমি নিচু জাত। আমাদের কি এক সময় নিচু ভাবা হতো? আমরা কি নিচু? এই কথা বলেন, আমরা নিচু নাকি? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আমরা হলাম শ্রেষ্ঠ জাতিতে শ্রেষ্ঠ মুসলমানেরা। মুসলমানরা আওয়াজ তুলে না, মুসলমানদের আওয়াজে সেই দিন গৌর গোবিন্দ, আমার মুসলমানের এক পরিবারের এক সন্তানের আকিকার অনুষ্ঠানের গরু জবেহর এক টুকরো গোষ্ঠের পিণ্ডির পড়ে গেছিল হিন্দুর ওই বাড়িতে। দেখতে পেল, কি ব্যাপার, আমার স্টেটে গরু জবেহ মানে? এখান থেকে সূত্রপাত করে কে কোথায় কি করলো খুঁজে খুঁজে বের করে বাবাকে হত্যা করলো। ছোট সন্তান যার নাম আকিকা করা হলো, টেনে দুই পা দুই দিক থেকে ফেড়ে সঙ্গে সঙ্গে শেষ। এই দৃশ্য দেখে মা শেষ। বাবা খুশি হয়ে আকিকা করলো, যে হাত দিয়ে আকিকা করছে ওই হাত কেটে ফেলে দিয়েছে। এটা কি নির্মমতা নয়? কথা বলেন, নির্মমতা নয়? আপনারা ইসলামের ইতিহাস পড়লে, খুঁজলে, দেখলে, জানলে বুঝতে পারবেন এগুলো ছিল অতীতে। তারপর 17টা মুসলিম পরিবারকে ঘরের ভিতরে যা ছিল সেইভাবে দিয়াশলাই দিয়ে আগুন মেরে সব পুড়িয়ে ছারখার করা হয়েছে, বস্ত্রহীন করে দেওয়া হয়েছে, কিচ্ছু নাই। কাঁদে আল্লাহর দরবারে দোয়া করতেছে, মাবুদ ইসলামকে ভালোবাসার কারণে সব পুড়ায় ছারখার করেছে। মজলুমের দোয়া কবুল করবেন কে? লা ইয়ারুদ্দুদ দুআ ইল্লা মিন সালাসাব, দুআতুল মুসাফির, দুআতুল মাজলুম, দুআতুল বিররুল ওয়ালিদাইন। 3 শ্রেণীর ব্যক্তি যখন দোয়া করবে, রব্বুল আলামিন বলেন লা ইয়ারুদ্দু, আমি ফিরাইয়া দেই নাই। 1 নাম্বার হলো মুসাফির, 2 নাম্বার হলো মাজলুম, 3 নাম্বার হলো পিতা মাতার দোয়া, আত্মীয় স্বজনের দোয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া। এই যে দোয়া করলেন, সেই সময়কার বড় ঘটনা, দিল্লির সালতানাতে বসেছিলেন হযরত শাহজালাল আলী আমিনী রহমাতুল্লাহ আলাইহি। আল মুসলিমুনা মিন সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানরা তো প্রকৃত মুসলমান তারা, অপর মুসলমানের যদি কোনো ক্ষতি হয় তার অন্তরে আঘাত লেগে যাবে। অপর মুসলমানের দ্বারা জবান দিয়ে এবং হাত দিয়ে একজন মুসলমান অপর মুসলমানের কোনো ক্ষতি করতে পারে? কিন্তু আমার বাংলাদেশ ওখানে মারা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, বস্ত্রচ্যুত করা হচ্ছে। এইভাবে যদি মুসলমান নিধন হয়, খানকার ভিতরে বসে বসে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ টিপে টিপে
উরস পালন করে মুরিদ মুত্তাকি বাড়ালে ইসলাম কায়েম হবে না। সুতরাং আন্দোলন যেখান থেকে শুরু হয়েছে, আন্দোলনকে প্রতিহত করতে হবে, জালিমকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। সুরমা নদী পাড়ি দিয়া সর্বপ্রথম শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, আমি বাংলার অভিমুখী রওনা হচ্ছে, আমার পেছনে পেছনে তোমরা অভিমুখী রওনা হও। 1 নয় 2 নয় 3 নয় 360 জন অনুচর নিয়ে, ভিত্ত নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, তার সহপাঠীদেরকে নিয়ে সুরমা নদীর তীরে গেলেন। কোনো কামান নয়, কোনো অস্ত্র নয়, কোনো বুলেট নয়। হে মুসলমান, বিশ্ব নবীজি যে আওয়াজ দিয়েছেন, সাহাব আজমাইনরা যে আওয়াজ দিয়েছেন, সেই আওয়াজে গৌর গোবিন্দের তক্তে তাউসকে লড়িয়ে চড়িয়ে বাংলার সিলেটের বুকে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি শুধু একটা আওয়াজ করে বলেছে, লিল্লাহে তাকবীর। এই কথা বলতে দেরি রাজা গৌর গোবিন্দের তক্তে তাউস কাঁপতে কাঁপতে মুহূর্তের ভিতরে মাটির ভিতরে গড়ে গেল। সুবহানাল্লাহ কোন। কে কোথায় থেকে দৌড়ে দৌড়ে পালায়া গেল। মুহূর্তের ভিতরে বিনা অস্ত্রে বিনা যোদ্ধার ভিতরে কালেমার পতাকা উড্ডয়ন করে কিবলার দিকে হয়ে আজানের ওয়াক্ত যখন হয়ে গেল, আল্লাহর নামে তখন আজান দিয়ে সাথীদেরকে নিয়ে নামাজ কায়েম করে ফেলে দিলেন। দেওয়ার পর বললেন, এতদিন যা হয় হোক, অকুল জাকাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। জোরে বলুন আল্লাহু আকবার। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, সত্যই প্রতিষ্ঠিত হবে, আর মিথ্যাই চলে গেছে। আজ অবধি পর্যন্ত সেই জায়গার ভিতরে আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের কোরআন তেলাওয়াত সিলেটের ওই জায়গার ভিতরে আছে না নাই? কথা বলেন মুসলমান, আছে না নাই? বাংলার যে কোনো প্রান্তরে, যে কোনো জায়গার ভিতরে যদি আমার ইসলামকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে রসুলের কোনো অমর্যাদা হয়, ইসলামের কোনো অমর্যাদা হয়, কোরআনের কোনো অমর্যাদা হয়, মসজিদের কোনো অমর্যাদা হয়, ও ঝোপাপাড়ার মুসলমান, আমরা হযরতে শাহজালালের উত্তরসূরি হিসাবে আরো একবার ঐক্যবদ্ধ হয়ে সমস্ত বাতিলের মোকাবেলার জন্য কি আমরা এক হতে রাজি আছি? কারা কারা হাত তুলে দেখাও। আপনারা আছেন তো নাকি? মাহফিলে কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? হ্যাঁ, আমাদের প্রধান অতিথি সাহেব এসে গেছেন, কিছু কথা বলবেন নাকি? আমি চালাবো। প্রধান বক্তাকে আসতে একটু জেকের করি, লা ইলাহা। আমার কম হয় না, আমি কতক্ষণ পর্যন্ত চালাবো? এখন আসেন না, এটা আমি জানি, এটা আমি জানি, উনি আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে লা ইলাহা। সমস্যা নেই, 3-4 ঘন্টা আমার জন্য ব্যাপার, দোয়া দেবেন, খালি দোয়া দেন। শোনেন, ভালো চলছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, লোক আসছে, জোরে 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 লা ইলাহা। একটু দেন যে সামনে লোকগুলি চলে আসার জন্য। আসবে আসবে, সব দাঁড়া আছে পর্যন্ত। জোরে লা ইলাহা। হ্যাঁ হ্যাঁ, আরো জোরে লা ইলাহা। রাজু,
আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আল্লাহর নামের চাইতে মিষ্টি নাম কারো আছে? আওয়াজ করে বলেন, আছে? নাই। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম, কি যে মধুর। আপনাদেরও বলতে হবে আল্লাহু, হ্যাঁ আল্লাহু, হ্যাঁ আল্লাহু কি যে মধুর নাম, জোরে আল্লাহু আল্লাহু। ডাকলে ও নাম সোহাগ ভোরে নিত্য সুধা প্রেম সাগরে, ডাকলে ও নাম সোহাগ ভোরে নিত্য সুধা প্রেম সাগরে, রাখলে ও নাম মনের কাবায় পরানো জুড়ায়, আল্লাহু আল্লাহু কি যে, জোরে আল্লাহু আল্লাহু। তাহলে বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি কার নামে তাকবীর দিয়েছিলেন? সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবারের তাকবীর দিয়ে রাজা গৌর গোবিন্দের তক্তে তাওস ধূলিসাৎ হয়ে গেছে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের বুকের উপরে আছে ইহুদি, কে আছে মনে আছে তো আপনাদের? সেখানে আল্লাহ রসুল কিন্তু অন্য কোনো কিছু বলে নাই। ইহুদির পড়া তরবারিটা হাতে নিলেন, নেওয়ার পরে ইহুদিকে বলছেন এবার বলো তোমার জান কার হাতে? ইহুদি এবার জবাব দিতেছেন আমার জানমাল সম্পূর্ণ কিছু আপনার হাতে, তার কারণ আপনি ছাড়া আমাকে আর রক্ষা করার কেউ নাই। আমি লোভের জেহালাতের কারণে 50টা উটের লোভে আপনার মতো একজন মানুষকে হত্যা করার মতো দুরভিসন্ধি এঁটেছিলাম গো নবী। এখন আপনি যদি আমাকে হত্যা করে ফেলেন তাহলে আমার আর করার কিছুই নাই। আল্লাহর নবীজি কত দয়া কত মায়া, হয়তোবা এরকম মোমেন্টে আমি আর আপনি ফেস করলে কি হতো ওই দিশা নাকি? কোনো কথা কর সিস্টেম নেই, তার কারণ তুমি সুযোগ পেলে আমাকে মেরে ফেলতাম। বিশ্ব নবী সুযোগ পেয়েছেন, তাকে তারপরও দাওয়াত দিতেছেন, তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতি যা নাজিল হয়েছে নবী তা দিয়ে তুমি মানুষদেরকে দাওয়াত দাও। এই জন্য নবীজি দাওয়াত দিতেছেন, আমি তোমাকে দাওয়াত দিতেছি, এই দেখো আমি অস্ত্র ফেলে দিলাম, তুমি চাইলে এখন আমার ইসলাম ধর্মটা কবুল করতে পারো। ব্যক্তিটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীজির হাতে হাত দিয়ে তখন পড়তেছে আমাকে পড়ায়া দেন। আওয়াজ করে পড়েন লা ইলাহা, কথা বলবেন আপনার না চলবে? জোরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে হত্যা করতে এসে নবীজির প্রেমে পড়ে গেছে, সকলে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল এবার দেখে যে নবীজিকে মারার জন্য 50টা উট ঘোষণা করে ইহুদিকে পাঠালাম, ওই ব্যক্তির মাথার ভিতরে টুপি, সুবহানাল্লাহ কোন, তার মাথুর মুখের ভিতরে দাড়ি, পরনে সুব্বা। এখন আস্তে করে ডাক দেয় আর বলে আবু জেহেল তোমার দলে আমি আর নাই, তুমি একটা পাক্কা দুষ্টু নেতা। সুবহানাল্লাহ। তোমার আমি সব জানি, তুমি ভালো মানুষের পিছনে লেলিয়ে দাও, তোমার পিছনে থাকা যাবে না। তার কারণ হলো নেতা যদি খারাপ হয় কর্মীরাও খারাপ হওয়ার সম্ভাবনা কম না বেশি?
সুতরাং আমি যেই নেতা পেলাম এই নেতা মিথ্যা কথা বলে না। তার কারণ ইহুদি নাসারা খ্রিস্টান পর্যন্ত সকলেই জানে আমার নেতার চরিত্র পৃথিবীর সবার চাইতে পবিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর ভিতরে যত মানুষের যতই চরিত্র থাকুক না কেন, আমি দেখেছি সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জেহেল কয়, আহারে হিতে বিপরীত হয়ে গেল, 50টা উট দেবার কথা বললাম, আরো স্বর্ণ অলঙ্কার তোকে দিব, আর তুই মুহাম্মদের প্রেমে পড়ে গেলি মানে? ও চলে গেল। এখানেই নয়, মুসলিম শরীফ মেশকাত শরীফের ভিতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যার বিষয়টা। উসুদুল গাবা কিতাবের নাম পড়েছেন? কেউ কি পড়েছেন এই কিতাব? পড়তে পারেন। উসুদুল গাবা কিতাবের ভিতরে এসেছে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে চলে গেলেন একটু দূরে। তার কারণ এই দেশের মানুষগুলোকে বিশ্ব নবীজি জব্দ করে কবজা করে, মুহাম্মদকে হত্যা করা যাবে না। সুতরাং হত্যা করার জন্য একটা ভাড়াটিয়ে খুনি আনা দরকার। কথা বুঝতেছেন আমার? এলাকার লোক দেওয়ার কাজ হয় না, যাকেই নেওয়া যায় তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে যায়। আল্লাহু আকবার। তাহলে বাইরের গ্রাম থেকে এমন একটা লোক নিয়ে আসবো, তার সম্পর্কে বর্ণনা দেওয়া হবে, এরম এরম লোক অমুক জায়গায় থাকবে, তোমার কাম হবে শুধু ঠিসিয়া আর কাল্লাটা আমার কাছে তুমি নিয়ে আসবা, বিনিময়ে তোমাকে মালামাল করে দেওয়া হবে। অনেক এরকম মালামাল কামানোর জন্য তাল বেতাল কাজ করে ফেলায়। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, দেখেন না কি ঘটতে চলেছে সামনে। আমি কি বলবো? বলবো। আচ্ছা, অবশ্যই কথা বলতেই হবে, যেহেতু আজকে সমাপনী রজনী এবং সিরাত মাহফিল। আমি রসুলের জীবনী থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। তার কারণ রসুলের জীবনীতে কোনো ভুল ত্রুটি আছে নাই। বন্ধুগণ আমার, তৎকালীন যুগে অত্যন্ত গভীর মনোযোগ দেয়া লক্ষ্য করুন কথার দিকে। আবু জেহেল চলে গেল বাহরাইনের শাসনকর্তা। তৎকালীন যুগের একজন দুষ্ট আরেকজন দুষ্টর সাথে কিন্তু একটু ভাব থাকে। কথা বলেন। সুমামা ইবনে উসাল ইনাকে আগে দূতের মাধ্যমে পাঠিয়েছে, আমাদের নেতা আবু জেহেল কিন্তু আপনার কাছে আসতে চায়। বলে কি জন্য আসবে? বলতেছে আসার কারণ হলো মুহাম্মদকে নিয়ে কিছু কথা বলা হবে আপনার সাথে। বলতেছে তাহলে তাকে আসতে দাও। রাতে রাদারে ঘোড়া নিয়ে কিছু মানুষজনকে সঙ্গে করে নিয়ে বাহরাইনের শাসনকর্তা সুমামা ইবনে উসালের কাছে চলে গেলেন। দুইজনে বসে বসে গুনগুন করে শুন করে আস্তে আস্তে করে দূরভিসন্ধি আটতেছে। বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি প্রত্যক্ষভাবে আবু জেহেল বলতেছে সুমামার কাছে, আমি মুহাম্মদকে দেখেছি, তার চরিত্রের ভিতরে 3টে এরকম গুণ আছে যা অন্য মানুষের ভিতরে নাই। প্রথম নাম্বার কথা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের ভিতরে মনে হয় জাদু আছে। সুবহানাল্লাহ কর। সুমামা বলছে কেন জাদু আছে এই কথা বললেন আপনি? তার কারণ তিনি যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, দলমত নির্বিশেষে সকল মানুষগুলো সেই তেলাওয়াত শোনার জন্য সকলেই জড়বদ্ধ হয়ে যায়। এই যে জড়বদ্ধ হয়, পাগল হয়, এই জন্য এটা আমি সহ্য করতে পারি না। তার কারণ আমিও তো সভা সমিতি সেমিনার এটা ওটা করি, আমার তত লোক হয় না। মানে রাগের কারণ আছে, বুঝতেছেন আমার কথা? একটু মনোযোগ দিয়ে শোনেন, খুব ভালো লাগবে। আবু জেহেলের রাগের প্রথম কারণেই হলো যে মুহাম্মদ যেখানে কোরআন পড়ে এটা যার কানে যায় সে আর আরামে থাকতে পারে না। সে তাকে যেতেই হবে, শুনতেই হবে, একটু উপলব্ধি করতেই হবে। মাঝে মাঝে আমিও তাল না পেয়ে দিনে যদি যেতে লজ্জাও করে, রাতে কিন্তু আমি মিস করি না সুমামা। এই জিনিসগুলো আবার আমার কাছের উদ্বার সাহেব আমাকে মাঝে মাঝে লক্ষ্য করে, নেতা রাতে কি করে? নেতার তো বাড়ি থাকার কথা। আর নেতা দেখে বাড়িতে আছে খালি তার স্ত্রী, নেতা নাই। কনে গেছে নেতা? কয় আমি জানি, আমাকে কয় যায় নেতা। কিছু কিছু নেতা বাড়িতে বলে গেল, অধিকাংশ নেতাগুলো আবার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে না। তো ইনি গেছে, তে বলে মাঝে মাঝে আমি যাই,
আমি রাতে শুনে আসার পরে যখন আমি বাড়িতে আসি, আমার স্ত্রী তো একটু বোম ফোলা মানুষ, মানে দুই গাল মেয়ে মানুষ যখন রেগে যায় একটু থপ করে থাকে নাকি বলেন। আর বলে তুমি কোথায় ছিলে সারা রাত? আস্তে করে বলে মুহাম্মদের কোরআনতে তুমি যাবে আমাকে সাথে করে নিয়ে গেলে সমস্যা কি? ও জিনিস তুমি বুঝবা না। এই জন্য মুহাম্মদের কণ্ঠে জাদু আছে। এই জিনিস দেখে আমার সামাজিকও সমস্যা, আমার পারিবারিকও সমস্যা। যেহেতু পারিবারিক সমস্যা এবং সামাজিক সমস্যা এটা মূল, এই জন্য সর্বপ্রথম এর জন্য মুহাম্মদের বিরুদ্ধে আমি নালিশ করলাম। এর বিরুদ্ধে একটা কিছু করা দরকার। কয়টা? নাম্বার 1, আপনার আর কয়টা এরকম সমস্যা আছে বলতেছে? আরো একটা হলো, ও যখন সুন্দর করে করে কথা বলে, আস্তে আস্তে মানুষের দিল পর্যন্ত আঘাত করে ফেলে। তার কথা যখন মানুষ শুনে তখন তার ভক্ত হয়ে যায়। তার প্রমাণ হিসাবে আমি কয়েকদিন পূর্বে একজন ভাড়াটিয়া গরিব মানুষকে আমি নির্বাচন করলাম, মুহাম্মদকে তুই যদি মেরে দিতে পারিস 1 নয় 2 নয় 3 নয় 50টা লাল উট আমি তোকে দিব উপহার। ওই লোকটা মজে গেল, ওই লোকটা আনন্দিত হলো, খুশিতে বাকবাকম হলো। কানে কানে আমি এও কথা বলেছি, বউ যদি আরো 1টা 2টা থাকে সমস্যা নাই, একে মেরে দেওয়ার পরে যদি চাস ভালো একটা মেয়ের সঙ্গে তোকে আমি আবার বিয়ে দেব। আরো খুশি হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই কথা পর্যন্ত আমি বললাম। এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মারতে গেল, কি নাতে কি হলো আমি জানলাম না। তার মাথায় আগে টুপি ছিল না, দেখি তার মাথায় টুপি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মাথার ভিতরে টুপি, তার মুখের ভিতরে দাড়ি, তার চাল চলন চেঞ্জ হয়ে গেছে। এবং আমি তাকে যা ভালো ভালো পরামর্শ দিলাম, ওই ব্যক্তিটা আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলে না না না, তুমি অত্যন্ত খারাপ মানুষ, তুমি আমাকে প্ররোচনা করে মানুষকে দিয়ে মারাতে চাও। তার কারণ মুহাম্মদের মতো এত ভালো মানুষ গোটা দুনিয়ার জিন্দেগির ভিতরে আমি দেখে নাই। ওই লোকের প্রেমে পড়ে গেছে। কি নাতে কি বলছে না বলছে, আমার ভাড়াটিয়া খনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে গেছে। সুতরাং তার কণ্ঠের ভিতরে জাদু আসার, জাদু দিয়া মানুষকে সে বশ করতে পারে। এই জন্য তার থেকে আমি দূরে থাকি। আর ও যেভাবে বশ করা শুরু করছে তাতে আমার মনে হয় খুব অল্প দিনেই সে আশেপাশে সব কিছু মনে গ্রাস করে ফেলবে। তো এই গ্রাস করার আগে আমাকে একটা কিছু করা দরকার। যেহেতু ওই এলাকার ভিতরে আমি একটা প্রভাবশালী মানুষ, আমার নাম আবু জেহেল। এবার বলছেন 3 নাম্বার বলো কি হলো? বলতেছে 3 নাম্বার হলো, ওর দলে যারা থাকে তাদের কণ্ঠের আওয়াজ কিন্তু আস্তে হয় না, ইদানিং তারা জোরে জোরে কথা বলে। আর যেগুলো শুনলে আমাদের কষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। মোটামুটি 3টা বিষয় তিনি দায়ের করলেন। দায়ের করার পর সুমামা বলতেছে, হ্যাঁ সব বুঝলাম, 50টা উঠে কাজ হবে না। তুমি লিডার, তোমার অনেক টাকা আছে, ডাইনে বায়ে কামাই করা, তুমি আমাকে দিবা কত তাই কও। আমি যদি মুহাম্মদের কাল্লা ধরায় দিতে পারি তোমার হাতে। এই সাউন্ড একটু বাড়াতেন তো, একটু বাড়ান, আর একটু মুখে সমস্যা হচ্ছে, টানতেছে তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মারা হবে, আমাকে তুমি কি দিবা? এবার বলছেন আমি আপনাকে কি দিব বলুন, আপনি নিজেই চেয়ে নেন। বলছে আমি চাবো না, আপনি বলেন আপনি কি দিবেন। এবার বলছেন 1 নয় 2 নয় 3 নয়, আপনাকে আমি 100টা উট দিব। কয় হবে না, 100টা উটের বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে পারবো না। তাহলে কি হবে? এক পর্যায়ে তর্কাতর্কি হতে হতে বললো, মক্কা মদিনা যতক্ষণ পর্যন্ত আপনি বিজিত করবেন, আপনার সম্পদ যা অর্জন হবে, সীমানা যা অর্জন হবে, যা লুণ্ঠন করবেন সব বস্তুগুলো 50% আমার, 50% আপনার। আবু জেহেল চিন্তা করল, আমি যদি এই সুযোগে তাকে না দেই, অর্থের লোভে হলেও মুহাম্মদকে হত্যা করে ফেলবে। সুতরাং আর দেরি করা যাবে না। এই মুহূর্তে আমার উচিত হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য সুমামাকে আমি দায়িত্বটা দিয়ে দিলাম। এইবার সুমামাকে বলা হলো, হ্যাঁ সুমামাও কিন্তু চালাক মানুষ, বলতেছে মুখের কথা মানি না। আপনি আমাকে দস্তখতের মাধ্যমে আপনি লিখিত দিয়ে দেন, আপনি মুখের কথা নাও দিতে পারেন। একটা লিখিত নিয়ে নিলেন। এইবার বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মরণ চুক্তি বাস্তবায়ন করার পর আবু জেহেল বাড়িতে আসলো। আর তিনি খুশিতে বাকবাকুম কয়, মুহাম্মদ তোমার কান্ডকলাপ তুমি চালাও, তার কারণ তোমার আয়ু আর বেশি দিন, আমি যেই কাজ করে আসছি তুমি আর বেশি দিন থাকতে পারবে না দুনিয়ায়।
তোমার যে বাতি জ্বলানো দরকার স্টিকার আছে আমার হাতে, খালি টিপ মারবো লাল বাতি জ্বলবে ফুটুস। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। কৌশলকারীরা নিজেরা কৌশল করতে করতে নিজেও জানে না কখন এই কৌশলের ভিতরে আমি নিজেই জানি পড়ে যাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে দাওয়াতি কার্য সুসম্পন্ন করার পর আরাম ফরমাচ্ছিলেন। হঠাৎ করে সুমামা এই হত্যাকারীকে যখন আনা হলো, তখন আবু জেহেল কয়েকটা গুপ্তচর বাহিনী বিশ্ব নবীজির পিছনে পিছনে লেলিয়ে দিয়েছিলেন। লেলিয়ে দেওয়ার পর নবীজির গতিবিধি তারা সব সময়কার জন্য ফলো রাখত। ফলো রাখতে রাখতে আমার নবীজি কোথায় যায়, কি করে, কোথায় বসে, কোথায় খায়, কোথায় যায়, এটা দেখার জন্য সকলে উদ্বেগ হয়ে থাকে। একটা সময় সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন। এই সময়ের ভিতরে 1 নয় 2 নয় 3 নয় সুমামা আসার সঙ্গে সঙ্গে 40 জন শক্তিশালী যুবককেও তিনি সাথে করে নিয়ে এসেছিলেন। তাদেরকে সাথে করে নিয়ে সাফা পাহাড়ে যারা হজ করেছেন দেখবেন উঁচু একটা পাহাড়, এই পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিব শুয়ে আছেন। 40 জন যুবকদেরকে 30-40 মণ ওজনের পাথরটা ধরে অনেক কয়েকজন মিলে বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা মোবারকের উপরে ফেলে দিয়ে দিবেন। এই চিন্তা করে পাথরটা যখন নিয়ে ঠেলা দিতেছেন, হযরতে দাহিয়াতুল কলবির রূপ ধারণ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম ওই পাথরের গায়ের ভিতরে আস্তে করে হাত দিয়ে থুয়েছেন। বলি সুবহানাল্লাহ। তার কারণ কি? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। ও রাসূল, আপনি দাওয়াতি কার্য সুসম্পন্ন করেন। দাওয়াতি কার্য করে যখন আপনি আরাম ফরমাবেন বা চলতে লাগবেন, এই সময় যে যেরকম করে ঝামেলা করুক, আমি আমার রহমতের বেষ্টনীর মাধ্যমে, আমি আমার ক্ষমতার মাধ্যমে আমি আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। নবীজি এত বেশি পরিমাণ ক্লান্ত, 10 জনের জায়গায় 20 জন, 20 জনের জায়গায় 30 জন। বর্ণনার ভিতরে এসেছে আবু জেহেল নিজে পর্যন্ত পাথরে গোঁতা দেওয়ার জন্য তার বউ পর্যন্ত নিয়ে আসছে। তার কারণ এত বড় পাথর যদি নবীজির গায়ের ভিতরে পড়ে বাঁচার সম্ভাবনা আর বাঁচার সম্ভাবনা নাই। তখন মানুষকে বলা যাবে, আহারে এমন জায়গায় গেল রসুলের প্রতি পাথর পড়ে গিয়ে রসুল মারা গেছে, কেউ তাকে মারে নাই। সুমামা এরকম ক্রিটিক্যালি বুদ্ধি দেয়। দিতে দিতে যখন দাহিয়াতুল কলবির রূপ ধারণ করে সুন্দর করে ধরে আছে, একটা সময় যখন চক্রান্তর পর চক্রান্ত চলতেছে, বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকের কাছে এসে হযরতে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম, আল্লাহর নবী শুয়ে আছেন, ডাক দিবেন না কি করবেন তিনি কিছুই পাচ্ছেন না। মুহূর্তের ভিতরে বিশ্ব নবী শুয়ে আছেন, নবীজির পা মোবারকের ভিতরে জিবরাইল আমিন পা দিয়ে দিয়ে এই জিহবা দিয়ে দিয়ে চাটতেছেন। তাও বিশ্ব নবীজির ঘুম ভাঙে না। বিশ্ব নবীজির পা মোবারকে যখন চেটে চেটে রসুলকে তোলার জন্য জিবরাইল আমিন কষ্ট করছেন, তখনও বিশ্ব নবীজির ঘুম ভাঙেন না, ক্লান্ত হয়ে গেছেন। সেই দিন জিবরাইল আলাইহিস সালাতু সালাম কান্নকুহুরের ভিতরে এক হাত পাথরের দিকে লাগায়, এক হাত নিজের কানে দেয়া আল্লাহর নামে, সেই দিন যখন তিনি মুসলমান আজানের ওয়াক্তর পরে সন্তান জন্মের পরেও আরও মোটামুটিভাবে আমি কিতাবে পড়ে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও 10 জায়গায় আজান দেওয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে মুসলমান যখন বিপদে পড়বে অন্য কারো সাহায্য নয়, অন্য কারো সাহায্য নয়, কাফের মুশরিকদের অন্তরে ভয় ধরানোর জন্য জিবরাইল আমিন ডান হাতটা কানের ভিতরে দিয়া বাম হাতটা পাথরের দিকে লাগায় তখন তিনি আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিয়ে দিল। এই আজান যখন দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভাঙায় দিলেন কে? বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। এই সময়ের ভিতরে হযরতে
বিশ্ব নবীজির কানে কানে দাহিয়াতুল কলবি রূপ ধারণ করে হযরতে জিবরাইল আমিন বলছেন, হুজুর আপনি একা একা সাপা পাহাড়ের পাদদেশের দিকে কেন? বলতেছেন, আমি একটু আরাম ফরমাচ্ছিলাম, এখন তাকায়া দেখেন মাথার উপরে কত বড় পাথর। বলতেছে এই পাথর কেন? কয় পাথরের আড়ালে আছে এরা এরা এরা। কেন এসেছে? বলে সুমামা নামক একজন হত্যাকারীকে চুক্তিপত্র আবদ্ধ করে আরো কয়েকজন মানুষকে সঙ্গে করে নিয়ে এসেছে আপনাকে হত্যা করার জন্য। সুতরাং আপনাকে হত্যা করার জন্য দুরভিসন্ধি এটেছে। চলুন চলুন চলুন, এই জায়গার ভিতরে থাকা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাকামে আমিনের ভিতরে নিরাপত্তা স্থানে আমাকে নিয়ে যেতে বলেছে। বলি সুবহানাল্লাহ, লা ইলাহা। এই যে এদিকে বসেন, জায়গা আছে, একটু বসেন বসেন, দাঁড়ায় থাকবেন না ভাই। লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ এদিকে এদিকে এই জায়গাটা, হ্যাঁ বসেন ভাই বসেন, আসেন আসেন আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ। আল্লাহু ওই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠিছে সদা ডেকে। আল্লাহু ওই নামের কালাম, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। গ্রহ রবি দিশে হারাম, ওই আকাশে চাঁদ সিতারা ঘুরছে তারা অনন্ত সেই অনাদিকাল থেকে। আল্লাহু ওই নামের কালাম, লা ইলাহা, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা। সুবহানাল্লাহ। হু 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 বাতাসে শোনায় জাল্লা জালালাহু, কুল মখলুক তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান, সকল কাজে সফল হবে সেই মানুষ অনন্তকাল থেকে। আল্লাহু ওই নামের কালাম, লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মহিলা প্যান্ডেল ভরে গেছে। এদিকে সরকারি স্কুলের চাবি নাকি একটু বলে, আপনি বলে দেন, একটু বলে দেন তো, আমার ভুলও হতে পারে। আব্দুর রাজ্জাক সাহেব না, ওনার কাছে চাবি আছে, সরকারি স্কুলটা খুলে দেন। হ্যাঁ, এটাই প্রমাণ করে আমরা সকলেই, দল আমাদের ভিন্ন হতে পারে, নেতা আমাদের ভিন্ন হতে পারে, কিন্তু কোরআন আমাদের একটাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা জানাজায় যেমনি করে শরিক হই, মসজিদে যেমনি করে শরিক হই, আমরা এইভাবে প্রত্যেকটা কাজে আমরা শরিক হব ইনশাআল্লাহ। এইভাবে চলতে চলতেই দেখবেন আমরা সবসময় একে অপরের ভাই ভাই হয়ে যাব। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা বলেন? আমরা যদি আজকে এক হই, পৃথিবীর কোনো বাতিল শক্তি যদি চক্ষু রাঙানে দিয়ে এই ধোপাপাড়ার ময়দানে রসুলের কোনো এহেনত করতে চায়, মসজিদের এহেনত করতে চায়, কোরআনকে অবমাননা করতে চায়, আমরা কি সকলেই তা মেনে নেব মুসলমান? আমরা ঐক্যবদ্ধ হয়ে তার দাঁত ভাঙা জবাব দিব। কারা কারা? দুইটা হাত টান টান করে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ধোপাপাড়ার 5 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবস আল্লাহ কবুল করুক, বলে আমিন। আর একটু জোরে সকলে বলে আমিন। আপনারা সকলে খুশি আছেন তো? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেল ভরে গেছে, পুরুষ প্যান্ডেল এখনো খালি সে লেডিস ফার্স্ট। আমরা চাই আমরাও ফার্স্টই হই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ নারীদেরকে, পুরুষদেরকে সম্মান দিয়েছে নারীদের উপরে। কে দিয়েছেন? এটা আল্লাহ নিজেই দিয়েছেন। সুতরাং আমাদের সম্মান যদি আমরা নষ্ট করি, তাহলে আর কে দিবে আমাদেরকে সম্মান? কথা বলেন, দেওয়ার আছে? এক লোক এরম করে বলছে, হুজুর মানে স্ত্রী ধরে ধরে মারে। কেন মারে? তখন একটা কথা বললো, তা বললাম যে দুজনে মিলমিশ করে থাকেন, আপনি মারতে পারেন না, কেন? আমার মায়া লাগে। তা আসলে পুরুষ মানুষ, বাংলাদেশের পুরুষ মানুষের মনের ভিতরে স্ত্রীর প্রতি দয়া মায়াত একটু বেশি হয়। আবার একবারে যে নারীরাও যে খুব একটা খারাপ তাও কিন্তু না। যে মা বোনের এখানে এসেছেন তারা অত্যন্ত স্বামী ভক্ত। তবে হ্যাঁ, হাদিসের ইবারত হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হওয়া দরকার যে স্বামী মারা গেল, স্ত্রী তারপরে রাজি খুশি সন্তুষ্ট থাকলো। হাদিসের ইবারত হচ্ছে এরভাবে এসেছে, মাতাত ইমরাতা, একটা মহিলা মারা গেল, ও আন জাওজি রাদিয়া, তার স্বামী তার উপরে রাজি খুশি এবং সন্তুষ্ট, দাখালতা ফিল জান্নাত, তার মৃত্যুর পরে তার কবরটাকে আল্লাহ পাক জান্নাত বানিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। আবার একজন মহিলা মারা গেলেন, স্ত্রী মারা গেলেন, স্বামী তার প্রতি রাজি খুশি সন্তুষ্ট, স্ত্রী মারা গেল, স্বামী তার রাজি খুশি সন্তুষ্ট, তার উপরে দুইজনের প্রতি, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে একবারে কাছে করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকল মা বোনদেরকে, পুরুষ ভাইদেরকে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সবাইকে কবুল করুক, বলে আমিন। আর একটু জোরে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক যেখানে থাকেন স্কুলটা খুলে দেন, আমরা বলে দিচ্ছি। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। মহিলা প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে, মহিলা প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে। হাই স্কুলের রাজ্জাক ভাই অথবা আব্দুল খালেক যেই থাকেন না কেন খুলে দেন। আর মিজানুর রহমান কাচু, তুমি প্রাইমারির দরজাগুলো খুলে দাও, এই আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই শুনুন, না এখন ইনি হলেন প্রধান অতিথি, আমাদের প্রধান বক্তা তো এখন আসে নাই মসজিদের ভিতরে। আচ্ছা আচ্ছা, মেহমান আসছে কিন্তু যে কোনো সময় চলে আসবে। এই ফাঁকা জায়গাগুলো একটু পুরা করে সুন্দর করে সকলেই বসেন। বারবার বলতেও খারাপ লাগে, আপনারাও বসেছেন। আসলে যে যে জায়গাটাতে বসে শীতের দিন, সে জায়গাটা কিন্তু গরম হয়। কথা বলেন ঠিক না ঠিক? গরম জায়গা ছাড়তেও কিন্তু একটু কষ্ট হয়।
হলেও সোয়াবের দিক থেকে লক্ষ্য করে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, কালকে কিয়ামতের দিন এই জমিনটা সাক্ষী দেবে। একটু নড়াচড়া করে বসলে ওমা, ওমা, Sirat Mafin